আমরা গল্পে শুনেছিলাম যে হ্যামোলিয়নের বাঁশিওয়ালা তার বাঁশির সুরে শহরের ইঁদুরদেরকে বিমোহিত করে অনিশ্চিত গন্তব্য মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল। ঠিক অনুরূপ পৃথিবী তার মায়ার টানে আমাদের কেমনভাবে টানছে, এমনভাবে আকৃষ্ট করছে। আজ সমাজের অনেক মানুষ আমরা জানি এটা অপরাধ, এটা অন্যায়, এটা অনাচার, এটা জাহালাত, কিন্তু আমরা সেটাকেই গ্রহণ করে নিয়েছি। কিন্তু যে পথে শান্তি, যেটা ন্যায়, যেটা ইনসাফ, যে পথ মানুষকে সোজা সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে গেছে, জান্নাতের দিকে নিয়ে গেছে, সেই পথের ব্যাপারে আমরা বেমালুম, বেখবর। আজ আমরা জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পর একটু একটু করে বড় হয়েছি। বড় হয়ে প্রথমে স্কুলে গিয়েছি, স্কুলে গিয়ে জ্ঞান অর্জন করছি। কেন জ্ঞান অর্জন করছি? গন্তব্য একটাই, এই জ্ঞান অর্জনের পিছনে উদ্দেশ্য একটাই, যে আমি স্কুলের গণ্ডি পেরিয়ে যেন কলেজের গণ্ডিতে যেন ভালো কলেজে যেতে পারি। ভালো কলেজে পড়ালেখা করার পর উদ্দেশ্য আরেকটা থাকে, যেন ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে পারি। ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর উদ্দেশ্য একটা, আমি যেন ভালো চাকরি পেতে পারি। ভালো চাকরি পাওয়ার পর উদ্দেশ্য হলো আমি কেমনি চাকরিকে টিকে রাখতে পারবো। আমার খাওয়া দাওয়া, ঘুম, আরাম, আয়েশ, পোশাক পরিচ্ছদ, চলাফেরা সব আমার ওই কোম্পানির জন্য, যে প্রতিষ্ঠানে আমি কাজ করছি, যে ব্যবসা প্রতিষ্ঠানে আমি কাজ করছি। তার মানে আমাদের জীবনের শুরুর উদ্দেশ্য এবং শেষের উদ্দেশ্য সবকিছুই শুধুমাত্র স্রেফ দুনিয়ার জন্য। দুনিয়া অর্জন আর দুনিয়া অর্জন, এর বাইরে আমরা আর আমাদের জীবনে কোনো উদ্দেশ্য যুক্ত করতে পারি না। আরেকজনের সঙ্গে তর্কে লিপ্ত হই, সেখানেও উদ্দেশ্য থাকে আমার আমিত্বকে যেন আমি বিজয় করতে পারি। এখানে ইনসাফ কোনটা আর বেইনসাফি কোনটা, এখানে হক কোনটা বাতিল কোনটা, এটা দেখা সময় প্রায়শ কোনোটাই আমার নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমে সফলতা বলতে ভালো স্কুলে পড়লাম, ভালো কলেজে পড়লাম, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লাম, ভালো চাকরি পেলাম, ভালো লাইফ লিড করলাম, এটা কি সফলতা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত প্রদান করা হলো, সে সফল। তার মানে পৃথিবীতে যেই মেজারমেন্ট দ্বারা আমরা সফলতা মূল্যায়ন করছি, সেটা সফলতার মূল মেজারমেন্ট নয়। সফলতার মূল মেজারমেন্ট হলো ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করা হলো, জান্নাত প্রদান করা হলো, ফাকাদ ফাজ, সে কি হয়ে গেল? সফল হয়ে গেল। এর বাইরে যতজন আছে, যত মানুষ, যত তরিকা, যত নিজাম, যত মতাদর্শ, সব জাহালাত, সব ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করতে বলেছেন জান্নাত অর্জনের প্রতিযোগিতা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা মাগফিরাত অর্জনের প্রতিযোগিতা। দুনিয়ার সম্পদ, প্রাচুর্য, সম্মান, যশ, খ্যাতি, পদমর্যাদা, এগুলোর জন্য প্রতিযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা যদি প্রতিযোগিতা করো তাহলে প্রতিযোগিতা করো তোমাদের রবের মাগফিরাত অর্জনের প্রতিযোগিতা। কি করলে আমার রব আমাকে ক্ষমা করবেন, আমার উপর অনুগ্রহ করবেন, কি করলে আমি জান্নাতে যেতে পারবো, এই প্রতিযোগিতা করতে হবে। কিন্তু আজ দুনিয়ার দিকে দিকে যদি তাকান তাহলে একটা জিনিস দেখতে পাবেন। কি দেখতে পাবেন? রাজার হস্ত করে গরিবের ধন চুরি। যত রাজাধীরাজ, যত বড় ক্ষমতাসীন, তার টার্গেট কেমনে গরিবকে, অসহায়কে, দরিদ্রকে নির্যাতন করে, নিপীড়ন করে তার সম্পদ লুণ্ঠন করা যায়, কেমনে তাকে ছোট করা যায়, কেমনে তাকে অবমূল্যায়ন করা যায়, কেমনে তাকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্রে বিমগ্ন। এই ষড়যন্ত্রই যেন আমার মৌলিক উদ্দেশ্য। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে কত বিঘা সম্পদ তুমি মানুষের জোর দখল করতে পারো, কতজনকে সমাজে ছোট করতে পারো, কতজনকে অবমূল্যায়ন করতে পারো, কতজনকে ছোট করে, খাটো করে, অবমূল্যায়ন করে, কত কোটি টাকার সম্পদ লুট করে কবরে আসতে পারো। এই জন্য মনে হয় আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। উদ্দেশ্য এমন হয়ে গেছে, কি ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর কোনো কিছুর জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। আজ স্বার্থের জন্য মানুষের কাছে মানুষের জীবন কিছুই না, মূল্যহীন, জাস্ট একটা স্বার্থ কি? আমি দুনিয়াতে 70 বছর থাকবো, আমি যেন আমার রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ক্ষমতাসীন হই। এটা বড়দের কথা। ছোটরা কি চিন্তা করে? দুনিয়াতে 70 বছর থাকবো, আমি যেন এই 70 বছর আমার এই বাউন্ডারি, আমার এই সার্কেল, আমার এই জোন, এটার মধ্যে আমি যেন শ্রেষ্ঠ হই। এটাতে আমি চুরি করে হই, ডাকাতি করে হই, কাউকে অপমান করে হই, কারো সম্পদ লুণ্ঠন করে হই, কাউকে হত্যা করে হই, কাউকে মামলা দিয়ে হই, কারোর নামে অপবাদ দিয়ে হই, কারোর নামে অপপ্রচার করে হই, যেমনি হই না কেন আমি যেন শ্রেষ্ঠত্বের আসনে থাকতে পারি। কিন্তু দুনিয়াতে এরকম শ্রেষ্ঠত্বের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীদেরকে রেখেছিল। ফিরআউন তাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছিল দুনিয়াবী জীবনে যে সে তার প্রভাব, তার শ্রেষ্ঠত্বের জোরে সে দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। আচ্ছা বলেন তো, ফিরআউন কি সৃষ্টি না? তাকে কি আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করেনি? কি বের করেনি? ফিরআউন আসার আগে কি পৃথিবী ছিল না? ফিরআউন আসার আগে কি মিশর ছিল না? ফিরআউন আসার আগে কি লোহিত সাগর ছিল না? ফিরআউন আসার আগে কি আসমান, জমিন, বৃক্ষ, এই জমিন, এই বিশ্ব চরাচর ছিল না? ছিল। কিন্তু জন্ম নেওয়া এক ছোট্ট শিশু বড় হয়ে শাসক হওয়ার পর সে নিজেকে রব বলে দাবি করেছে। তাহলে কত প্রভাব, কত প্রতিপত্তি, কত ক্ষমতা থাকলে ফিরআউন নিজেকে রব বলে দাবি করতে পারে? কি চিন্তা করছেন? তো আজও সমাজে এরকম ছোট ছোট ফিরআউন আছে না? ছোট ছোট ফিরআউন, তো বড় ফিরআউন, এখনো সমাজে ছোট ছোট অনেক ফিরআউন আছে যারা নিজেকে রবের আসনে বসাতে চায়, যারা মনে করে আমার হুকুমে সব চলবে, আমার ইশারায় সব চলবে। সে পারলে বলে যে আকাশে যে সূর্য উঠে এটাও আমার ইশারায় উঠে, আকাশে যে সূর্য ডুবে এটাও আমার ইশারায় ডুবে। পারলে বলে, কিন্তু বলে না। কেন এই কথা বললাম? কারণ জাহালাতের সর্বোচ্চ চূড়ায় আজ সমাজের প্রত্যেকটি পরিবার,
প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি রাষ্ট্র অবস্থান করছে জাহালাতের সর্বোচ্চ চূড়ায়। যদি তা না হয় তাহলে বান্দা কিভাবে বান্দা হয়ে, গোলাম হয়ে আল্লাহর হুকুমের ডাইভার্ট করে, আল্লাহর হুকুমের বিদ্যাচারণ করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনকে এড়িয়ে চলার কোনো ওয়ে আছে আমাদের জীবনে? কি আছে? আমি আজকে ফজরের সালাত আদায় করি নাই, তো আমি আল্লাহকে ধোঁকা দিতে পেরেছি? কি পেরেছি? নাকি আমি আমাকে ধোঁকা দিয়েছি? কাকে ধোঁকা দিয়েছি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথা মনে আছে? কি মনে আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, ফল খাওয়ার পর কি দোয়া করেছিল? রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়ার অর্থ খেয়াল করেন, রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, আমি আমার উপর জুলুম করেছি, আমার নফসের উপর জুলুম করেছি। তার মানে আল্লাহর হুকুম যখন কেউ ডাইভার্ট করে তখন সে মূলত নিজের উপর জুলুম করে। কার উপর জুলুম করে? নিজের উপর জুলুম করে, আর কারোর উপর জুলুম করে না। তো কে বড় জালেম? সেই বড় জালেম যে নিজের উপর জুলুম করে। এই হাত কি আমার হাত? নাকি এই হাত আমার রবের দেওয়া নিয়ামত? এই জবান, এই জিহ্বা, এই কথা, এই আওয়াজ, এটি কি আমার নাকি আমার রবের দেওয়া আমানত? এই পা, এটা কি আমার নাকি আমার রবের দেওয়া আমানত? সবই আমার রবের দেওয়া কি আমানত। তার চাইতে বড় জালেম কে হয় যে অন্যের সম্পদ এটার অপব্যবহার করে? এই হাত, এই পা, এই চোখ, এই শক্তি, এই জবানের ক্ষমতা সব আমার আল্লাহর দেওয়া আমানত। আর আমি যদি এটাকে আল্লাহরই বিরুদ্ধে ব্যবহার করি তাহলে আমার চাইতে বড় জালেম আছে? কি আছে? প্রিয় ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কোনো পরিচয় দেন নাই। পরিচয় হলো আমরা তার বান্দা। আমরা তার কি? বান্দা। আমাদের জীবনে অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই যে হে আমার রব, আমরা আপনার গোলাম আর আপনি আমাদের রব।